ইম্পর্টেন্ট সিচুয়েশন এবং এটা খুব কমনলি আমরা আমাদের প্র্যাকটিসে দেখে থাকি যে পেশেন্ট যখন কোনো সমস্যা ফিল করছে না, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি when patient is asymptomatic, তখন তারা রেগুলার চেক আপ করাতে আসেন না। খুব স্বাভাবিক, কারণ তারা বুঝতে পারে না যে কেন যাব। তো আমরা কিছু ছবি দেখিয়ে, কিছু কেস দেখিয়ে আজকে এটা আশা করি কনভিন্স করতে পারবো আমাদের পেশেন্টদের যে কেন রেটিনা যাদের রোগ হওয়ার চান্স আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে বা হাই মাইনাস স্কোয়ার আছে, তাদের কেন প্রয়োজন যে রেগুলার রেটিনা চেক আপ। তো আমি কিছু কেস দেখিয়ে সেটা বোঝাবার চেষ্টা করছি। তো প্রথমেই আমি একটা ছবি দেখাই। এটা আমার নর্মাল রেটিনা। এবার এই রেটিনার এখানে যে সেন্টারটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি ম্যাকুলা। আমরা যে ছোট জিনিস দেখি বা রং চিনি, সবই এই ম্যাকুলার সাহায্যে। বলা হয় এই ছোট্ট জায়গাটা আমাদের দৃষ্টির 90% মানে কতটা ভালো থাকবে সেটা ডিটারমাইন করে। এবার ধরে নিন আপনার যদি ম্যাকুলা হেলদি হয়, কিন্তু আপনার যদি রেটিনার এখানে এখানে বা এখানে কোনো সমস্যা থাকেও, আপনি কিন্তু অ্যাকচুয়ালি টের পাবেন না। যেরকম এবার একটা কিছু কেস দেখেন। এই পেশেন্টটা দেখুন, এর সেন্টার রেটিনাটা ঠিকই লাগছে। আগের ছবির সাথে যদি আমরা তুলনা করি, খুব একটা কিছু তফাৎ বোঝা যাচ্ছে না, এখানে কিছু একটা সাদা সাদা আছে। এই পেশেন্ট কিন্তু আমাদের কাছে রেগুলার চেক আপের জন্যই এসেছিলেন, তার কোনো সমস্যা ছিল না। এবার আমরা যদি এর ছবিটা, এই পেশেন্টেরই এই ছবিটা একটু জুম আউট করে দেখি, তাহলে এটা হচ্ছে সেম পেশেন্ট। এই সাদা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছিলেন। এবার দেখুন চোখের এই কোনায় কিন্তু চোখে পেশেন্টের ব্লিডিং হচ্ছে। এবার এই মুহূর্তে পেশেন্ট সেটা টের পাচ্ছে না, কারণ সেন্টার থেকে ব্লিডিংটা অনেক দূরে। কিন্তু এই ব্লিডিংটাই যত আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন কিন্তু পেশেন্টের দৃষ্টি হঠাৎ করে একদিন চলে যেতে পারে। এবার এই ব্লিডিংটা হওয়ার কারণ হচ্ছে পেশেন্টের আমরা অ্যাঞ্জিওগ্রাফি করেছিলাম, সেখানে দেখা গেছিল যে ওনার একটা স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোক হয়ে ওখানে একটা ব্লাড ভেসেল ব্লক থাকায় তার সমস্যাটা হচ্ছিল। এবার এই পেশেন্টের তো সেন্টার একেবারেই নরমাল ছিল, সমস্যাটা চোখের সাইডে ছিল। সুগারে এমনও অনেক সময় হয় যে সেন্টারের খুব কাছে সমস্যা চলে এসছে, ঠিক সেন্টারে সমস্যা নেই। এবং এই পেশেন্টদেরও কিন্তু সমস্যা কিছু তারা চোখে ফিল করে না, তারা ভালো দেখছেন, পড়াশোনা করছেন, টিভি সবই দেখছেন। তো অনেক সময় এরকম পেশেন্টরা যখন আমাদের কাছে চেক আপ করাতে আসেন, যদিও তারা অনেক সময় এরকম স্টেজে আসেন না, কিন্তু যদি লাকিলি তারা আমাদের আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটা মনে রেখে তারা যদি চেক আপ করতে আসেন, তখন দেখা যায় যে তাদের সেন্টারটা হয়তো ভালো আছে, কিন্তু সুগার থেকে তাদের চোখের সাইডে, এটাও কিন্তু একই পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি। ওটা একটা টেস্ট, যে টেস্টে আমরা রেটিনার ব্লাড ভেসেল গুলো ঠিক আছে কিনা দেখি। এই একই পেশেন্টের দেখুন সেন্টারটা ঠিক ছিল, সেন্টারটা এখনো ঠিক আছে, অ্যাঞ্জিওগ্রাফিতেও তাই বলছে, কিন্তু চোখের এই যে সাদা ছোপ ছোপ জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো ডেঞ্জারাস। এগুলো ডায়াবেটিস থেকে নরমাল ব্লাড ভেসেল বন্ধ হয়ে অ্যাবনরমাল ব্লাড ভেসেল সৃষ্টি হয়েছে। এখান থেকে যে কোনো দিন রাতারাতি ব্লিডিং হয়ে চোখের দৃষ্টি কিন্তু চলে যেতে পারে। এটাকে আমরা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। রেগুলার চেক আপে থাকলে ডাক্তাররা যখনই সন্দেহ করবেন যে কোনায় এরকম কোনো ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে, তারা এরকম একটা সিম্পল অ্যাঞ্জিওগ্রাফি করে তারা কিন্তু আপনার চোখটাকে ঠিক টাইমে চিকিৎসা করে, যেমন লেজার ইত্যাদির দ্বারা বা ইনজেকশনের দ্বারা চোখটাকে বাঁচিয়ে দিতে পারে। এবার আপনারা হয়তো ভাববেন যে না, এটা হতে পারে না, যদি আমার চোখে কোনো সমস্যা থাকে আমি নিশ্চয়ই টের পাবো। তাই লাস্ট আরেকটা কেস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই পেশেন্ট। এই পেশেন্টের দেখুন চোখের সেন্টার আবার ঠিক আছে। ইনিও যখন আমাদের কাছে এসেছিলেন, উনি কিন্তু ভালো দেখছিলেন। এনার অ্যাকচুয়ালি অন্য চোখে কিছু সমস্যা হচ্ছিল, যার জন্য উনি আমাদের কাছে এসেছিলেন। ওনার এই বাঁ চোখে কোনো সেরকম সমস্যা ছিল না। ওনার যেটা হয়েছিল, ডান চোখে হঠাৎ করে ব্লাড এসে দৃষ্টিটা চলে গেছিল এবং উনি আমাদের কাছে এসেছিলেন ডান চোখের চিকিৎসার জন্য। বাঁ চোখেও যখন ওনাকে আমি বললাম যে আপনার সমস্যা আছে, উনি প্রথমে বিশ্বাসও করতে পারেননি, কিন্তু ওনার সমস্যা আছে। কারণ সেন্টারটা ঠিক থাকলেও এনারও যদি আমরা ছবিটাকে একটু জুম আউট করে গোটা রেটিনাটা দেখি, তাহলে এই হচ্ছে চোখের অবস্থা। দেখুন অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা একটা কেস দেখিয়েছিলাম যেখানে অনেক ছোট্ট করে ব্লিডিং কোনায় হচ্ছে, পরে একটা যে কেস দেখালাম যেখানে ডায়াবেটিস থেকে ব্লিডিং শুরু হয়নি, হতে পারে, আর এখানে ডায়াবেটিস থেকে দেখুন একদম চোখের সেন্টারেই ব্লিডিং শুরু হচ্ছে, কিন্তু যেহেতু ঠিক সেন্টারটার পাশ দিয়ে বেরিয়ে গেছে, এই পেশেন্টটা কিন্তু টের পাচ্ছিলেন না। তাই
যদি আপনার সুগার থাকে, হাই মাইনাস পাওয়ার থাকে, প্রেসার থাকে, মনে রাখবেন আপনার চোখের ওই ছোট্ট সেন্টার এরিয়াটা কখনো যতক্ষণ না ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি হয়তো টেরই পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে ওইটুকু জায়গা ঠিক থাকলে আপনি 90% আপনার ভিশন ঠিক থাকবে, কিন্তু ওইটুকু জায়গার আশেপাশটা যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো দিন ওই ছোট জায়গাটাও ড্যামেজ হয়ে আপনার দৃষ্টিটাই চলে যেতে পারে। তাই যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হাই মাইনাস পাওয়ার আছে, তারা কিন্তু অতি অবশ্যই চোখের সমস্যা থাক কি না থাক নিয়মিত রেটিনা পরীক্ষা করাবেন। থ্যাংক ইউ।